কঠিন মুসিবতের দিনের ভয়ে একটা বারের জন্য যেদিন আপনি কার নামটা ব্যবহার করবে ওই ভয়ে যদি একটা বারের জন্য যদি কোন বান্দাকে যদি আপনি যদি ইনসাফ না করেন, ওই বান্দা যদি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যদি নেকি করে, উহুদ পাহাড় পরিমাণ যদি নেকি করে, আল্লাহ আপনি যদি ওই বান্দাকে যদি ইনসাফটা না করে আল্লাহ তাআলা ওই বান্দার জাহান্নাম ছাড়া আর একটা বারের জন্য কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই যে রাতের বেলা কি করতেছেন, আধারে কি করতেছেন, দিনের বেলা কি করতেছেন, ও মুসলমানেরা, একটা বারের জন্য পৃথিবীর জমিনের যদি মাটা না জানে, বাবাটা না জানে, ভাইটা যদি না জানে, বোনটা যদি না জানে, স্ত্রীটা যদি না জানে, এমনকি নিজেও যদি না জানে, যিনি লিপিবদ্ধ করতেছেন ফেরেশতার মাধ্যমে তিনি কে বলেন তো দেখি। ও মুসলমানেরা চিন্তা করে দেখেন সেই দিন কেমন করে আল্লাহর দরবারে খাড়া হবেন। এই যে দেখেন সেই দিন বিচারের বোর্ডটা যেদিন আল্লাহ তাআলা বসাবেন, মানুষের এই যে কলজাটা, কেউ আত্মা বলেন, কেউ রূহ বলেন, যে যেটাই বলেন না কেন, মানুষের এই কলজাটা কিন্তু সেই দিন গলার কাছে চলে আসবে আল্লাহর দরবারে। যেই দিন আল্লাহ তাআলা কাহার নামটা যেই দিন ধারণ করবে মানুষ, সেই দিন কিন্তু একটা বারের জন্য আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদেরই পালকি আয়না দোলা দেয় সাজায়া, মানুষ কই যায় রে। ঠিক কিনা বলে? কই যায় মানুষ কেউ কিন্তু জানে। ও মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আয়না দোলা দেয় সাজায়া, মানুষ কই যায় রে। মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ একটা কথা বলি। আল্লাহ বললেন মূসা তুমি বলো। তখন মূসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ বলবো না। আল্লাহ জানে না মূসা কি বলবে, বলেন তো দেখি। আল্লাহ জানে, তথাপি বলতেছে মূসা বলো। মূসা বলতেছে না আল্লাহ বলবো না, যদি একটু তুমি রাগান্বিত হও। ও মূসা আমি রাগান্বিত হব না, বলো। আল্লাহ না থাক বলো। আল্লাহ আমি মূসা যদি আল্লাহ হইতাম, তুমি আল্লাহ যদি মূসা হইতে, তুমি আমার কাছে কি চাইতে? আল্লাহ একটা কঠোরতা অবলম্বন করলেন, একটা ধমক দিলেন, এই মূসা এটা কি বলো, এটা কি কখনো সম্ভব? মূসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ শুরুতেই বলে নিয়েছি যে একটা বারের জন্য কিন্তু তুমি রাগান্বিত হবা না। আল্লাহ তাআলা বলতেছেন যে মূসা যতক্ষণ পর্যন্ত মূসা বলতেছে যতক্ষণ পর্যন্ত এর হেফাজত হাকিকতটা না বলবা ততক্ষণ পর্যন্তই তোর পাহাড়টা ছাড়বো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দারুণ বেকায়দায় পড়ে গেলেন। কারণ দেখবেন তোতলা, কানা, ল্যাংড়া এবং বধির এই মানুষগুলোর কিন্তু প্রচন্ড রাগ। জোরে কোন কথা ঠিক কিনা? এই মানুষগুলোর কিন্তু প্রচন্ড রাগ। তো মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। যাবার পরে মূসা আলাইহিস সালাম বলতেছে যতক্ষণ পর্যন্ত এর ফয়সালাটা না দিবা ততক্ষণ পর্যন্ত এই তুর পাহাড়টা ছাড়বো না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন মূসা রে তুমি শোনো, আমি আল্লাহ যদি মূসা হইতাম আর তুমি মূসা যদি আল্লাহ হইতে, তোমার কাছে দুইটা জিনিস চাইতাম। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন আল্লাহ সেই দুইটা জিনিস কি একটা বারের জন্য বলেন। তখন মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন ও মূসা তুমি শোনো, সেই দুইটা জিনিস হচ্ছে, এক নম্বরে তোমার কাছে আমি হায়াতের জিন্দেগিটা চাইতাম। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে শরীরটা সুস্থতা চাইতাম। মূসা আলাইহিস সালাম তৎক্ষণিক আর দেরি করলেন না, একেবারেই বলে উঠলেন আল্লাহ আমাকে সর্বপ্রথম তুমি হায়াতের জিন্দেগিটা দাও এবং আমাকে শরীরটা সুস্থতা রাখো। তো সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতও দিয়েছেন এবং শরীরটা সুস্থতা রেখেছেন, এজন্য অতি ভক্তির সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে
এক যোগে সেই আল্লাহ তাআলার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যায়। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আকাশ বাতাস মুখরিত করে বলি আলহামদুলিল্লাহ। যিনি উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, নবীদের সর্দার, জিনার খেতাবি হলো যিনি মক্কাওয়ালা, যিনি মাদিনাওয়ালা, যিনি কামলিওয়ালা, যিনি কাউসারওয়ালা, ওই রাসূলের পক্ষে বাংলার এক প্রান্ত থেকে বড় পাঙ্গাসের জমিন থেকে মদিনাকে লক্ষ্য করে আমরা একটু দরুদ দিয়ে দেই। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে ইতিপূর্বে আমরা রাসূলের উপর যে ছোট্ট একখানা দরুদ শরীফ আমরা পড়লাম, আপনারা কি জানেন যে এই দরুদ শরীফটা পড়ার কতটুকু ফজিলত? আমি আপনাদের মাঝে শুরুতেই বলে নিচ্ছি ভাইরা আমার, বাবাজিরা। এই যে আমাদের ভিতর থেকে ৫ ওয়াক্ত সালাত কিন্তু বিদায় নিয়ে চলে গেল। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ পড়েছি, কেউ ফার্স্ট ডিভিশনে কয়েকটা লিটার নিয়ে ফেল করেছি, কেউ তাহাজ্জুদের নামাজ পড়েছি, কেউ পড়ি নাই, কেউ কোরআন শরীফ তেলাওয়াত করেছি, কেউ করি নাই। এরপরে ভালো ভালো কাজের এক্সাম্পল দিয়েছি, কেউ দেই নাই। এই যে এতগুলো ইবাদত করলাম, এই যে নামাজ, সালাত, ৫ ওয়াক্ত নামাজ, ৫ ওয়াক্ত নামাজ শুধু ফরজ ছিল না, ফরজে আইন ছিল। এইটা করলাম, আমরা কি মাস্টলি গ্যারান্টিতে বলতে পারবো যে এটা মাস্টলি আল্লাহর দরবারে কবুল হয়েছে? কেউ বলতে পারবেন? কেউ কিন্তু বলতে পারবো না। কিন্তু ইতিপূর্বে আশা রাখা যায় আল্লাহ তাআলা কবুল করবেন, নাকি বলেন? কিন্তু ইতিপূর্বে যে রাসূলের উপরে যে আমরা দরুদ শরীফটা পড়লাম, মুসলমানের এই দরুদ শরীফটা পড়ার কারণে প্রত্যেকটা মানুষের আমল নামায় 10টা করে নেকি দিয়েছে, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাদ দিল আল্লাহ তাআলা। ইউবাদুল শব্দটা এখানে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা বলেছেন 10টা গুনাহ মোচন করে দিলাম, বলি সুবহানাল্লাহ, এবং 10টা নেকি দিয়ে ভরপুর করে দিলাম, বলি সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন ভাইরা আমার, বাবাজিরা, সেই রাসূলের দাম, রাসূলের আখলাক, রাসূলের চরিত্র, রাসূলের কোয়ালিটি আমাদের অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বাবাজিরা, চিন্তা করে দেখেন, এই যে এখানে এসে আমরা বসে গেছি, আমাদের তো একটা উদ্দেশ্য আছে, নাকি বলেন? এই যে এখানে বসার একটাই উদ্দেশ্য, সেটা হলো এই পৃথিবীর জমিন থেকে প্রতিটা মানুষেরই কিন্তু ওই কবর জমিনের মাঝে কিন্তু যেতেই হবে, নাকি বলেন? একদিন পর, একদিন পিস বা একদিন পর আমাদের প্রত্যেকটা মানুষকে যেতেই হবে। সম্মানিত উপস্থিতি আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তিটা প্রথম বেলা, দিনের বেলা একটি কোরআনের তল শোনার জন্য, কোরআনের ব্যাখ্যাটা শোনার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতে দ্বিগুণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিল। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর, এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ দিনের কথাটা বলেছেন, এই যে রাতের বেলাটা আরামের ঘুমটারে হাতকে উপদেশিত করে, এই যে কোরআনুল কিতাবুল্লাহর মাহফিলে এসে সুন্দর করে এসে বসে গেলাম, আপনারা বলেন তো দেখি আমাদের আমলনামায় সওয়াবটা কম হবে নাকি বেশি হবে? চিন্তা করে দেখেন যে কেউ কিন্তু দিনের বেলায়, প্রাতঃবেলায় একটি কোরআনের তর শোনার জন্য, কোরআনের ব্যাখ্যা শোনার জন্য যেই ব্যক্তিটা ঘর থেকে বেরিয়ে গেল, রাসূলের হাদিস, 500 রাকাত নফল নামাজ পড়লে আল্লাহ যে আমলটা ওই ব্যক্তির আমল নামায় বাজেট করবে, তার চাইতে দ্বিগুণ সওয়াব এই কোরআনের মাহফিলে আসলে পরে আল্লাহ তাআলা লিখে দেয়, বলি সুবহানাল্লাহ। এটা কোন সময়ের কথা বলেছেন? দিনের বেলার কথা বলেছেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এইটা তো দিনের বেলার কথা বলেছেন। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীরা রে, তোমরা শোনো, আমার কোন উম্মত যদি রাতের বেলা, প্রাতঃবেলা একটি কোরআনের তর শোনার জন্য, একটি কোরআনের ব্যাখ্যাটা শোনার জন্য যদি ঘর থেকে বেরিয়ে গেল, এই রাত্রিবেলা যদি বেরিয়ে যায়, তার আমল নামায় রাত্রি ভরের সওয়াবটা আল্লাহ লিখে দেয়। শুধু তাই নয় ভাইরা, গ্রাম গঞ্জের ভিতর দিয়ে কিছু সংখ্যক ফেরেশতারা ঘোরাফেরা করতেছে। ঘুরতে ঘুরতে যখন এরকম একটা পরিস্থিতির মাঝে এসে বসে গেল, ফেরেশতারা একজনের কাঁধের উপর ভর করতে 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 আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি আরশে আজিমে পৌঁছে যায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদিও জানেন
তথাপি ফেরেশতাকে ডাক দিয়ে বলো, আমার ফেরেশতারা রে, একটা বারের জন্য শোনো, এই মাত্র তোমরা পৃথিবীর জমিনে গেলাম, ও আমার ফেরেশতারা পৃথিবীর জমিন থেকে আসার পর কেন তোমরা আবার এরকম আনন্দিত হচ্ছ? এইবার ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা গ্রাম গঞ্জের ভিতর দিয়া যখন ঘুরতে 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 যাইয়া দেখি তোমার কিছু সংখ্যক বান্দাগুলো আল্লাহ অতি শীতের ভিতরে শীতকে উপস্থিত করে আরামের ঘুমটারে হারাম করে ওই মানুষগুলা ওই তো বড় পান্নাসির জমিনে ওই মানুষগুলা কোরআন শুনবার জন্য আল্লাহ তাআলা কোরআনের মজলিসে বসে গেল। রব্বুল আলামিন, তোমার এই বান্দাদের নিয়ে আমি দারুণ গর্ববোধ করতেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিবেন, আমার ফেরেশতারা রে, তোমরা শোনো, আমার এই গোলামগুলোর কি জীবনের গুণাগুলো আছে নাকি? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা আপনার কিছু সংখ্যক বান্দাগুলো আছে, যেই বান্দাগুলোর জীবনের এখনো গুনাহগুলো রয়ে গেছে। আল্লাহ ডাকতে বলবেন, আমার ফেরেশতারা রে, তোমরা শোনো, আমার এই বান্দাগুলো যে কোরআনের মজলিসে পৃথিবীর জমিনে জান্নাতের বাগানে বসে পড়লো, এই জান্নাতের বাগানে বসে পড়লো, আমার এই বান্দাগুলো কেন কোন কারণে বসে পড়লো একটা বারের জন্য বলে দাও। এইবার ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ আপনার বান্দাগুলো জান্নাতের মজলিসে বসে গেল, শুধু একটা বারের জন্য বসে গেল। কি কারণে বসে গেল? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, মালিক আপনার এই গোলামগুলো একটা কারণে বসে গেছে, আপনার দিদারটা লাভ করার জন্য আপনার এই গোলামগুলো জান্নাতের বাগানে বসে গেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আমার ফেরেশতারা শোনো, তোমরা আমার ওই গোলামগুলোর সম্মুখে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনো তাদের সম্মুখে কিন্তু আমরা দেখা করি না। আল্লাহকে কি আমরা দেখেছি নাকি বলেন তো দেখি? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে কিন্তু আমরা দেখি নাই। এমন সময় তথাপিও ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ও মালিক একটা বারের জন্য শোনে না, আপনাকে আপনার গোলামগুলো দেখে নাই। এইবার আল্লাহ তাআলা বলতেছে, ফেরেশতারা রে, আমার এই গোলামগুলো কি আমার জান্নাতটা দেখেছে নাকি? না না না, আপনার জান্নাতটা দেখে নাই, আমার এই গোলামটা কি ৭টা জাহান্নামটা দেখেছে নাকি? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, ও মালিক একটা বারের জন্য শুনে না, আপনার এই গোলামগুলো আপনার ভয়ঙ্কর ৭টা জাহান্নামও দেখে নাই। এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা এটাও দেখে নাই, তাইলে আমার এই বান্দাগুলো কি আমার আযাবের ভয়টা দেখেছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ও মালিক একটা বারের জন্য শুনেন, আপনার এই গোলামগুলো আযাবের কোনো ভয়টাও দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, তাইলে কোরআনের মজলিসে কেন আমার এই গোলামগুলো বসে গেল? এইবার ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, মালিক যেদিন মাথার আধা দুপুরে 12টা সূর্য তাপ দেওয়া শুরু করে দিবে, মাটিটা পুড়ে পুড়ে যখন তামা হয়ে যাবে, মানুষগুলো সেই দিন নাফসি 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 বলা শুরু করে দিবে। ওই কঠিন মুসিবতের দিনের ভয়ে একটা বারের জন্য যেদিন আপনি কার নামটা ব্যবহার করবে, ওই ভয়ে যদি একটা বারের জন্য যদি কোনো বান্দাকে যদি আপনি যদি ইনসাফ না করেন, ওই বান্দা যদি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন যদি নেকি করেন, উহুদ পাহাড় পরিমাণ যদি নেকি করে, আল্লাহ আপনি যদি ওই বান্দাকে যদি ইনসাফটা না করে গেলা, আল্লাহ তাআলা ওই বান্দার জাহান্নাম ছাড়া তো আর একটা বারের জন্য কোনো উপায় নাই। আর আল্লাহ তাআলা এই জন্য ওই বান্দাগুলো আপনার নিকট আদর্শ, আপনার দিদারে ধন্য হবার জন্য ওই কোরআনের মজলিসে যাইয়া তারা বসে গেছে, বলি সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, সমস্ত মানুষের তো জিন্দেগির গুনাহগুলো মাফ হবে না, এখন কাদের জিন্দেগির গুনাহগুলো মাফ হবে? কোরআন শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন
الذين إذا ذكر الله وجلت قلوبهم زربني الله أكبر আল্লাহ জানিয়ে দিচ্ছেন আমার গোলামেরা তোমরা শোনো হাবিবুল্লাহ রে আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আমার গোলামগুলোকে জানিয়ে দেন তাদের জীবনের গুনাহগুলো maaf হবে এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন 100টা নাম আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে প্রেরণ করেছি এই নামের ভিতরে 100টা নামের ভিতরে একটা নাম শুধু কুল কায়নাতের মাঝে বন্টন করে দিয়েছি আমার এখনো 99টা নাম আছে এই নামটা যখন বান্দাদের সম্মুখে যখন বলা হয় এই যখন বান্দাদের সম্মুখে যখন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম আমার কোন বান্দার সন্নিকটে যখন আমার নামটা যখন একটা বারের জন্য নেওয়া হয় ও আমার বাবাজির একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন চিন্তা করে দেখেন কাদের জীবনের গুনাহগুলো maaf হবে আর কাদের জীবনের গুনাহগুলো maaf হবে না চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী একটা বারের জন্য বলে দেন ওই সমস্ত মানুষগুলো যারা আমার নামটা শোনা মাত্র আমি আল্লাহ তাআলার সিফাতি নামগুলো 99টা নাম আছে এই নামের ভিতরে যদি কোনো বান্দা যদি বান্দার সম্মুখে একটা বারের জন্য এই নামটা যদি একটা বারের জন্য যদি ধরে ডাকে আমার নামটা শোনা মাত্র ওই বান্দার অন্তরের ভিতরে একটা ভূমিকম্প হয়ে যাবে বলি সুবহানাল্লাহ এখন আল্লাহর নামটা শোনা মাত্র কি আমাদের অন্তরের ভিতরে ভূমিকম্প হয় ভূমিকম্প হয় না আমার বিশ্ব নবীজি দুইটা চোখের পানিগুলো ছেড়ে দিলেন আল্লাহ পৃথিবীর জমিনে আমার কিছু গোমরা উম্মত থাকবে আল্লাহ ও মালিক আমার উম্মতগুলো পৃথিবীর জমিনে তোমার নামটা শোনা মাত্র তাদের অন্তরের ভিতরে একটা বারের জন্য কোনো ঝাঁকুনি দিবে না একটা বারের জন্য কোনো কাঁপুনি দিবে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে হাবিবুল্লাহ আপনি পেরেশানি হবেন না একটা বারের জন্য আপনি শুনে নেন এই যে পৃথিবীর জমিন থেকে আমার নামটা শোনা মাত্র যদি আপনার কোনো গোলাম আমার কোনো গোলাম আপনার কোনো উম্মত যদি একটা বারের জন্য যদি আমার নামটা শোনা মাত্র অন্তরের ভিতরে যদি ভূমিকম্পটা যদি না হয়ে যায় নবী গো তাইলে দেখা যায় ওই মানুষটা এই যে নামগুলো নেওয়া মাত্র যদি তাদের একটা বারের জন্য এই যে শরীরের লোমগুলো আছে রে এই লোমগুলো যদি একটা বারের জন্য যদি তাদের দাঁড়িয়ে যায় ওইটাই হলো প্রকৃত মুমিন এবং ওরই तमाम জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা maaf করে দিলাম ও মরিলে কান্দিস না রে আমার দায় সন্তান মরিলে কান্দিস না রে আমার দায় মরণ কালে শিওরে বসে পড়বি রে কোরআন শেষ বিদায়টা দিবি আমায় সূরা রহমান রে সন্তান গো মরিলে কান্দিস না রে আমার দায় একটা বারের জন্য ঝংকার দে বলেন মারহাবা ও মুসলমানেরা চিন্তা করে দেখেন একটা বারের জন্য মরণ একদিন প্রতিটা মানুষের দ্বারে দ্বারে এসে একটা বারের জন্য নাড়া দিবে মানুষ এই মরণ থেকে একটা বারের জন্য কোনো মানুষ কিন্তু পালন করতে পারবেন না চিন্তা করে দেখেন সেই দিনের আযাবের কথাটা একটা বারের জন্য ভেবে নেন আজকে পৃথিবীর জমিনটা শুধু হেলাই 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 খেলাই খেলাই আমরা শেষ করে দিলাম ও মুসলমানেরা ওই কবরের জিন্দেগীর ভিতরে যখন আমাদেরকে নামায়ে দেওয়া হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলতেছে ওয়া ইদা কুবুর
বুসিরাত। ও মুসলমানেরা রে, যেই দিন মানুষগুলোকে দলে দলে ওই কবর থেকে মানুষগুলোকে যেই দিন উন্মোচন করা হবে, তাই সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে, মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে যদি তোমরা কিছু ছাউনি যদি না নিয়ে যাও, যেই দিন মানুষকে কবর থেকে উন্মোচন করা হবে, ওই কিয়ামতের মাঠ বিলে যখন মানুষগুলো যখন রওনা হয়ে যাবে, ওই কঠিন মুসিবতের ভিতর কেমন করবে একটা বারের জন্য তোমরা চিন্তা করে দেখো। মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছে, পৃথিবীর জমিনের মানুষেরা তোমরা শোনো, এই পৃথিবীর জমিন থেকে যদি তোমরা 5টি কাজ যদি করে যদি থাকেন, পরে যদি ওই কবরের মাঝে যদি যেতে পারেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, ওই কিয়ামতের ময়দানে বান্দাকে যখন বনি আদমকে আমার আল্লাহ তাআলা 5টি বিষয়ে যখন প্রশ্ন করা হবে, কয়টি বিষয় বলেন তো দেখি? 5টি বিষয়ে প্রশ্ন করা হবে। চিন্তা করে দেখেন, সাহাবীরা হতভম্ব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিন থেকে যদি আমরা যদি সেই যে কিয়ামতের ভয়াবহ দিনে যদি একবারের জন্য আল্লাহ তাআলা যদি 5টা বিষয়ে যদি আমাদেরকে যদি জিজ্ঞাসা করে, ও নবী, আমরা সেই অবস্থায় সেই পরিস্থিতির মাঝে কোথায় যাব একবারের জন্য? শোনেন না, এইবার আল্লাহর নবী বলতেছেন, ওয়াকালা লা তাজুলু কদমা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদিহি হাত্তা ইয়াসা খামসা। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবীরা তোমরা শোনো, পৃথিবীর জমিন থেকে তোমাদেরকে যেই দিন ওই কবর জমিনের মাঝে যখন নামিয়ে দিবে, এরপরে ফুলসিরাতের পোলের পাড়ে যখন মানুষগুলাকে যখন ওই হিসাবের দিনটা যখন চলে আসবে, ও মুসলমানেরা, আল্লাহর নবী বলতেছেন, 5টি বিষয় যতক্ষণ পর্যন্ত মানুষের কাছ থেকে হিসাবটা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত একটা বারের জন্য, এক বিন্দুর জন্য ওই মানুষগুলাকে লড়তে দেওয়া হবে না। বলি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, সেই দিন কতটুকু ভয়াবহ চলে আসবে মানুষ। যেই দিন আল্লাহ তাআলা 5টি বিষয়ের যতক্ষণ পর্যন্ত আপনি কি জবাবটা না দিবেন, এই যে কদমটা একটা বারের জন্য যিনি নড়তে দিবেন না, তিনি কে? সাহাবীরা বললেন, হুজুর, আপনি কি আমাদেরকে শোনাবেন না? এই 5টি বিষয়ের কি এমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে তেনার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে প্রশ্ন করবে, আন উমরিহি ফিমা আফলাহু। 1 নম্বরে প্রশ্ন করবে, আমার বান্দারা, পৃথিবীর জমিনে এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, এমনকি গড়াই তো আমাদের 70 থেকে আপনার 60 থেকে 70 বছর, কিন্তু দেখা যায় কত মানুষ আছে কিন্তু 100 আবার ওভারটেকও হয়ে যায়, মানুষগুলা কিন্তু হায়াতের জিন্দেগিটা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন ডাক দিয়ে বলবে, ও বান্দা, তুমি শোনো, এই যে তোমাকে 70 বছর পর্যন্ত আমি আল্লাহ তাআলা হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো, আজকে হিসাব দাও। দিতে পারবো বলেন তো দেখি? দিতে পারবো না। চিন্তা করে দেখেন, যদি এখন যদি একজন মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, এই সকাল থেকে পর্যন্ত আপনারা কি করেছেন, হিসাবটা দিতে পারবেন নাকি বলেন তো দেখি? হিসাব দিতে পারবেন? আমার আলোচনা বোধহয় আপনারা বুঝতেছেন না। সম্মানিত উপস্থিতি ভাইরা, তাইলে একটা বারের জন্য চিন্তা করে দেখেন, 1 নম্বরে প্রশ্ন করবে, সেটা হলো, ও বান্দা, পৃথিবীর জমিনে এই যে তোমাকে এত বছরের হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কোন পথে ব্যয় করেছো, হিসাব দিতে পারবেন নাকি বলেন?
সকাল থেকে কি করেছেন এ পর্যন্ত যদি এখানে যদি জিজ্ঞাসা করা হয়, ও মুরব্বি সাহেব সকাল থেকে এ পর্যন্ত কি করেছেন একটা বারের জন্য হিসাব দান তো বলতে পারবেন নাকি? জদা মদা যদিও বলতে পারেন, দেখা যায় আংশিকে ভুলে যাবে। চিন্তা করে দেখেন মানুষ। কিন্তু দেখেন 70 বছরের মামলাটা সেই দিন আপনাকে জিজ্ঞাসা করা হবে, ওগুলা এই 70 বছরের হিসাব, জিন্দেগির হিসাবটা আজকে দাও। খোদার কসম করে বলি, কোন জায়গায় কোন কারণে কোন বিধাতার মাঝে যাই আমাদের গুনাহটা হয়ে গেছে টেরও কিন্তু পাই না। কিন্তু আমাদের গুনাহটা ধরার জন্য যিনি দুইজন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। এই যে রাতের বেলা কি করতেছেন, আধারে কি করতেছেন, দিনের বেলা কি করতেছেন, ও মুসলমানেরা, একটা বারের জন্য পৃথিবীর জমিনের যদি মাটা না জানে, বাবাটা না জানে, ভাইটা যদি না জানে, বোনটা যদি না জানে, স্ত্রীটা যদি না জানে, এমনকি নিজেও যদি না জানেন, যিনি লিপিবদ্ধ করতেছেন ফেরেশতার মাধ্যমে তিনি কে বলেন তো দেখি? ও মুসলমানেরা, চিন্তা করে দেখেন সেই দিন কেমন করে আল্লাহর দরবারে খাড়া হবেন। এই যে দেখেন সেই দিন বিচারের বোর্ডটা যেদিন আল্লাহ তাআলা বসাবেন, মানুষের এই যে কলজাটা, কেউ আত্মা বলেন, কেউ রূহ বলেন, যে যেটাই বলেন না কেন, মানুষের এই কলজাটা কিন্তু সেই দিন গলার কাছে চলে আসবে আল্লাহর দরবারে। যেই দিন আল্লাহ তাআলা কাহার নামটা যেই দিন ধারণ করবে মানুষ, সেই দিন কিন্তু একটা বারের জন্য আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে কিন্তু আমরা কথা বলতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? সাহাবায়ে কিরাম থরথর থরথর করে কাঁপতেছেন। ও আল্লাহর নবী, একটা বারের জন্য শুনেন, 2 নম্বরে কি হবে আমাদের কি শোনাবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ 2 নম্বরে বলতেছে, আমার সাহাবীরা তোমরা শোনো। 2 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহর হাবিবুল্লাহ বলতেছেন, ওয়া আন শাবাবিহি ফি মা আবলাহু। আল্লাহর হাবিবুল্লাহ বলতেছে, আমার সাহাবীরা তোমরা শোনো। 2 নম্বরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, ও আমার গোলামেরা শোনো, এই যে যৌবনকালটা, এই যৌবনকালটা তোমরা কোন পথে ব্যয় করেছো আজকে হিসাব দাও। যৌবনকালের যদি হিসাবটা আল্লাহ তাআলা যদি চাই আমাদের দেওয়ার জো আছে নাকি বলেন তো দেখি? কারণ যৌবনকালের ইবাদতটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্লাস পয়েন্ট, সবচাইতে আল্লাহ তাআলার কাছে যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছে, আমার বান্দারা তোমরা শোনো, এই যে পৃথিবীর জমিন থেকে যখন মানুষগুলো বিদ্যুতে যখন পড়ে যায়, যখন দেখা যায় যে ছেলে দেখতে পারে না, মেয়ে দেখতে পারে না, ছেলের বেটার বউটাও দেখতে পারে না, কোনো মানুষ যখন দেখতে পারে না, ওই মানুষটা তখন কিন্তু অসহায় হয়ে যায়। এখন যখন অসহায়টা হয়ে যায়, কোনো মানুষ যখন এই মানুষটাকে যখন না দেখতে পারে, তখন কিন্তু ওই মানুষটা আল্লাহর সাথে কিন্তু মিল দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের গ্রামের একটা কথা আছে, যখন চামড়া হয় টাইট তখন এই যুবকেরা আল্লাহর সাথে করে ফাইট। জোরে কোন কথা ঠিক কিনা? যখন চামড়া হয় ডিল দেয় আল্লাহর সাথে মিল, ঠিক কিনা বলেন তো দেখি? কারণ কি হবে, উপায় তো নাই। কারণ ওই মানুষটা বলতে পারছে যে আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার একটা পা, 2টা পায়ের একটা পা এখন কবরের ভিতর আছে, কোন সময় খালি ডাকের অপেক্ষায় আছে। জোরে কোন কথা ঠিক কিনা? মালিকের সুতোটাই যখন ডাক পড়ে যাবে, কেউ থাকতে পারবে বলেন তো দেখি? এজন্য আমার যুবকেরা আজকে শুনে নাও, যারা হেলাই হেলাই খেলাই খেলাই নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলতেছ, এই যে যারা সোশ্যাল মিডিয়ার মাঝে থেকে থেকে যারা এই যে ফ্রি ফায়ার গেমগুলো আছে, এরপরে অশ্লীল দৃশ্যগুলো আছে, যেই যুবকেরা এই সময়গুলো বেহুল্লা ভাবে যারা নষ্ট করে ফেলতেছ, আল্লাহ তাআলা সেই দিন বলবে, যৌবন বয়সে যে শক্তিটা দিয়েছিলাম, এই শক্তিটা কোন পথে তোমরা ব্যয় করেছ? আজকে দেখা যায় আমাদের যুবকেরা কিন্তু এই শক্তিগুলো নেতার পিছে ব্যয় করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কিতাবুল্লাহর ভিতর জানিয়ে দিচ্ছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসি শাইআ
শোনো, এই পৃথিবীর জমিন থেকে যেদিন পরকালটা যেদিন চলে আসবে, সেই দিন চিন্তা করে দেখো কতই না কতটুকু ভয়াবহ অবস্থান হবে। সেই দিন কোনো মানুষের উপকারে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়াকবুলু মিন শাফাআতা ওয়ালা ইয়াখুযু মিন হাওলা। আল্লাহ জানিয়ে দিচ্ছেন সেই দিন মার মতো বাবার মতো ভালোবাসার মানুষটা তোমারে চিনবে না, যাদের পিছনে ঘুরে ঘুরে মূল্যবান সময়টাকে নষ্ট করে ফেললাম। ও যুবকের দলেরা, যেরকম ভাবে আজকে সময়গুলো একেবারে নষ্ট করে ফেলতেছো, চিন্তা করে দেখেন আল্লাহ বলতেছেন সেই দিন এমন একটা দিন চলে আসবে যেই দিন কোনো মানুষের উপকারে আসবে না। কে তোমার উপকারে আসবে চিন্তা করে দেখো। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা ইয়াখুযু মিন্না আদলু ওয়ালা হুম ইয়ানসারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, আমার গোলামেরা তোমরা শোনো, সেই দিন কিন্তু পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি বিপদে পড়ে যায়, ওই মানুষটাকে কিন্তু একজন সাহায্য না করলে অন্য মানুষ কিন্তু ঠিকই সাহায্য করে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, আমার গোলামেরা তোমরা শোনো, সেই দিন এক বিন্দুর জন্য কারো কাছ থেকে কখনো সাহায্য নেওয়া হবে না, একটা বারের জন্য কোনো সাহায্য সুপারিশ গ্রহণ করা হবে না। তাইলে একটা বারের জন্য তোমরা চিন্তা করে দেখো, সেই দিনটাকে একটা বারের জন্য ভয় করো। এই জন্য ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল মুসলমানেরা, আল্লাহর দরবারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, আমার যুবকেরা তোমরা শোনো, আজকে আল্লাহর কাছে সবচাইতে যৌবন বয়সের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। আল্লাহ পাক বলতেছে, আমার বান্দারা তোমরা শোনো, রাতের যখন 1/3 অংশটা যখন চলে আসে, কোন বান্দা যখন ওই রাতের 1/3 অংশ যদি উঠে, পৃথিবীর জমিনের সমস্ত মাখলুকাতগুলো যখন ভুলে যায়, যখন ঘুমিয়ে যায়, এই ঘুমিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। প্রথম আসমানে চলে আসার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ও আমার বান্দা, একটা বারের জন্য তুমি শুনে নাও, তোমার কি অবস্থায় আছো, কেমন অবস্থা আছো, কোন জিনিসটার অভাব আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে দেব। আমার যুবকের দলেরা, আল্লাহর গোলামের একটা বারের জন্য গভীর মনোযোগ দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, গোলাম, সেই সময়টা যখন যুবকের দলের আগাম একটা বারের জন্য যখন সিজদার মাঝে যখন লুটে যায়, এই জমিনটা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, ও মালিক, একটা বারের জন্য শুনেন, এই পৃথিবীর জমিনে আপনার কোন জানি গোলাম এমন ভাবে জমিনের সিজদায় লুটি পড়েছে, আল্লাহ আমি জমিন ওই বান্দার সিজদাটার ভরটা বহন করতে পারতেছি না। আল্লাহ তাআলা আপনি শুনে নেন, এই গোলাম কি চায়, যতক্ষণ পর্যন্ত আপনি না দিবেন, এই গোলামটা যদি আর বিন্দু মাত্র পরিমাণ যদি এই সিজদার মাঝে যদি লুটিয়ে পড়ে, আল্লাহ আমি জমিনটা কিন্তু একেবারেই ধসে কিন্তু পড়ে যাব বলে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমার গোলামেরা তোমরা শোনো, এই জমিনটা ওই বান্দার জন্য থরথর করে কাঁপতে থাকে, আর ডেকে ডেকে বলে, আল্লাহ তোমার এই গোলামটা গভীর রজনীর মাঝে কি চাই, একটা বারের জন্য শুনে নাও, তোমার বান্দা যেটাই চাই না কেন, তোমার বান্দাকে সেটা দিয়ে দাও বলি সুবহানাল্লাহ। তার মানে আজকে চিন্তা করে দেখেন, সেটা কিন্তু আর নাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ আজকে যুবকেরা দারুণ টাউট মার্কা যুবকেরা হয়ে গেছে মুসলমানের দলেরা। একটু চিন্তা করে দেখেন, ঘটনাটা আবার না বললেও দেখা যায় কেমনটা দেখা দেয়। আমার এই যুবকেরা আজকে সময়ের মূল্যটা বোঝে না। সময়টা একটা বারের জন্য খেলাই যে সময়গুলো চলে যাচ্ছে। আগের যুগে তো আপনারা দেখেছেন, আপনার দেখা যায় শিক্ষক, এরপরে উস্তাদ, মুতাকাল্লিম, মুরব্বীদের দেখলে কিন্তু ছাত্ররা কিন্তু সালাম দিছে না? বলেন তো দেখি, এখন কি সেইটা আছে? আপাতত সাইকেল কিন্তু ঠাকায়, সাইকেলের উপর থেকে নামিয়ে কিন্তু সালাম দিছে, এখন আছে? বলেন তো দেখি।
কিন্তু এইখানে আসতে সকল লোকের তাকদীরটা খোলে না মুসলমানেরা। একটা বারের জন্য চিন্তা করে দেখে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এই ময়দানে নিয়ে এসে বসাই। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য বলবো, এখন যাদের মুরব্বীদের সুস্থ সবল মস্তিষ্কের মানুষগুলো আছেন, এই মানুষগুলো যদি একটা বারের জন্য যদি আল্লাহ যৌবন বয়সে তোমার ইবাদতটা সেরকম ভাবে করতে পারি না আল্লাহ, যৌবন বয়সের শক্তি ছিল, শক্তিগুলো ভালো কাজের দিকে খাটাতে পারি না আল্লাহ। ও মালিক, আজকের এই কোরআনের মাহফিল থেকে একটা বারের জন্য এই কাম থেকে খালেস নিয়তে তওবা করলাম আল্লাহ, তুমি একটা বারের জন্য মাফ করে দাও। যিনি আপনাকে মাফ করে রহমতের কোলে তুলে নেবেন তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। এরপরে আপনাকে 3 নম্বরে প্রশ্ন করবে, ও আমার গোলামেরা শোনো। 3 নম্বরে প্রশ্ন করব হলো, আল্লাহ তাআলা বলেন বান্দারে এই ধন সম্পত্তি গুলো তুমি কোন পথে কামাই করেছো আজকে হিসাব দাও। এখন ওইটা গুড নিউজ থেকে নাকি ব্যাড নিউজ থেকে কামাই করেছেন এটা এখন আপনিই জানেন। যে ওই পয়সাটা যে এই যে টাকা দিয়ে যে আপনি 5 তলা 20 তলা অট্টালিকা গড়লেন, এরপরে ভালো ভালো কাজের এক্সাম্পল গুলো করলেন না, দেখা যায় ওই টাকাগুলো কোথা থেকে আপনি পেলেন? আল্লাহর কাছে সেই দিন এই কথাটার হিসাব দিতে হবে। অগলাম, পৃথিবীর জমিনে যে তুমি সম্পদশালী ছিলা, এই সম্পদগুলো কোথা থেকে তুমি নিয়ে এসেছো একটা বারের জন্য হিসাব দাও। এটা কি হালাল নাকি হারাম? আমি আল্লাহ তাআলা এটা কি আদেশ করেছিলাম নাকি এটা কি নিষেধ করেছিলাম? কোন জায়গায় কোনটা করেছিলাম? আজকে হিসাব দাও। আমার মনে হয় সেই দিন আমরা এই বিষয়কে হিসাব দিতে পারবো। কথা বলেন না কেন? পারবো? আমার অসবোধে আপনারা বুঝতেছেন না নাকি? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, বন্ধুগণ, এই যে আপনারা চিন্তা করে দেখেন, এরপরে আল্লাহ তাআলা বলবেন, ও আমার গোলামেরা তোমরা শোনো। বিশ্ব নবীজি বলতেছে 4th নম্বরে যেই বিষয় প্রশ্নটা করা হবে সেটা হলো আনফাউ ওয়া মাযা। 4th নম্বরে তুমি এই যে টাকা পয়সা অট্টালিকার মালিকগুলো যে হয়েছিলে, এইগুলো তুমি কোন রাস্তায় খরচ করেছো আজকে একটা বারের জন্য হিসাব দাও। চিন্তা করে দেখেন সেই দিন কেমন করে হিসাবটা দিবেন। অথচ যদি এখানে লালন সন্ধ্যা বা অন্য কোনো বাদ্যযন্ত্রের যদি এখানে একটা আনুষ্ঠানিক হতো, তাহলে দেখা যায় আমাদের কাছ থেকে যদি 200 টাকা যদি ওখানে চাঁদা ধরা হতো, তাহলে নিজের কাছে কিন্তু দারুণ একটু লজ্জাবোধ হয়ে যেত। আহারে 200 টাকা যদি দেই তাহলে উনি 12 এমপি আসবে, ডিসি আসবে, মন্ত্রী আসবে, এরপরে ভালো ভালো শিল্পীগুলো আসবেন। 200 টাকা যদি ওখানে দেই মানুষগুলো কেমন করবে, কি বা বলবে? চিন্তা করে দেখেন, যেই জায়গায় আপনার দেখা যায় যেই জায়গা আপনার লজ্জাবোধটা করার কথা সেই জায়গায় লজ্জাবোধটা করতেছে না, আর যেখানে লজ্জাবোধটা করতে নেই যেই জায়গাটা আপনাকে দান করলে পারে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে, অথচ সেই জায়গাতেই কিন্তু আপনারা দান করতেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের হাবিবুল্লাহ বলেছেন, ও আমার সাহাবীরা রে তোমরা শোনো, তোমরা 4টি জায়গায় দান করবা। কয়টি জায়গায়? 4টি জায়গায় তোমরা দান করবা। 1 নম্বরে তোমরা মসজিদকে দান করবা, মসজিদে দান করবা, মসজিদে দান করবা। যদি মসজিদে যদি দান করো, একদিন তুমি চলে যাবা, তোমার ওই 2টা টাকা দিয়ে যে মসজিদের 1 বিন্দু বালু কেনা হয়েছিল, একটা ইট কেনা হয়েছিল, একটা টাইলস কেনা হয়েছিল, একটা শট কেনা হয়েছিল, একটা ফ্যান কেনা হয়েছিল, এরপরে দেখা যায় আপনার একটা মাইক কেনা হয়েছিল। চিন্তা করে দেখে না, ও আমার উম্মতেরা সাহাবীরা তোমরা শোনো, যদি তুমি এই যে 2টা টাকা যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর জন্য যদি দান করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে হাবিবুল্লাহটা জানিয়ে দিচ্ছেন, এই দানটা তুমি যদি মরেও যাও কিয়ামত পর্যন্ত ওই মসজিদটা থাকবে এবং ওই মসজিদের ভিতর মানুষগুলো ইত্তেবা করবে। আর যতদিন পর্যন্ত ইত্তেবা করবে গো, ততদিন পর্যন্ত ফেলাজ্জির ভিতরে লোড হয়ে তোমার কবরের ভিতরে যিনি সেই নেকিগুলো দিয়ে দিবেন তিনি কে? আমার মুসলমানের এরপরে 2 নম্বরে কোথায় দান করবেন? 2
নম্বরে দান করবেন হলো মাদ্রাসাতে। এই মাদ্রাসাতে ইয়াতিম সন্তানগুলো পড়ে, রাতের 1/3 থাকতে না থাকতে মানুষগুলা কেমন করে কিন্তু উঠে যায়। ছোট্ট হুজুররা ছোট্ট ছোট্ট ছোট সোনামণিদেরকে সুন্দরভাবে ডাক দিয়ে বলে, ও সোনামণিরা তোমরা শোনো, একটা বাড়ির জন্য এখন তাহাজ্জুদের ইলামটা শুরু হয়ে গেছে, ওঠো 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 ওঠো, আল্লাহর সাথে একটা বারের জন্য কথা বলে নাও, বলি সুবহানাল্লাহ। অথচ আমাদের যেই সন্তানগুলো আছে বাজান, দেখা যায় বেলা 10টা না বাজলে কিন্তু ঘুম থেকে ওঠে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার মুসলমানরা চিন্তা করে দেখেন, এই জন্য রাসূল বলেছেন, এই 4টি জায়গায় যদি তুমি দান করতে পারো গো, যিনি তোমার দানটা কবুল করে নেবেন সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ইন্না হাযালি কালিমান ফাআদান। আমার গোলামেরা, 3য় নম্বরে তোমরা শোনো, 3য় নম্বরে সেই জায়গায় তোমরা দান করবে একটা ইয়েতিম সন্তান, যেই সন্তানটার মা নাই, যেই সন্তানটার বাবা নাই, ওই সন্তানের মাথাতে হাত দিয়ে যদি 2টা টাকা, যদি একটা পোশাক যদি দান করতে পারো, পৃথিবীর জমিন থেকে কাল কিয়ামতের ময়দানে যদি তোমার কোনো দান যদি আল্লাহর দরবারে যদি গ্রহণযোগ্য না হয়, এই যে তুমি ইয়াতিমের মাথায় হাত বুলিয়ে একটা বারের জন্য সুন্দর করে দানটা করেছিলে, আল্লাহ তাআলা সেই দিন তোমাকে ডেকে বলবে, ও গোলাম, পৃথিবীর জমিন থেকে আমি আল্লাহকে সুন্দর করে কিছু টাকা দিয়েছিলি, কিছু কুড়ি দিয়েছিলি, কিছু অর্থ দিয়েছিলে, আজকে একটা বারের জন্য শুনে নাও, সেই দানটাকে করার কারণে আজকে তোমার জন্য ওইটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের একটা জান্নাতের দরজাটা আমি আল্লাহ খুলে দিলাম, বলি সুবহানাল্লাহ। এরপরে 5ম নম্বরে যেই জায়গাটা দান করবেন মুসলমানেরা, একজন মুমূর্ষু অবস্থায় আছে, দেখা যাচ্ছে যে সুন্দর করে চিকিৎসার খরচটুকু নাই, দেখা যায় যে একটা ছেলে আপনার এসএসসি ইন্টারের ফর্ম ফিলআপ গুলো করতে পারতেছে না, এই জায়গায় যদি দান গুলো করেন, যদি আপনার দানটা কবুল করে নেবেন, তিনি কে বলেন তো দেখি? আমার মুসলমানেরা এইবার চিন্তা করে দেখেন, সেই দিনের কথাগুলো আপনাদের সম্মুখে বলতেছি ভাই, চিন্তা করে দেখেন সেই দিনটা কেমন ভয়াবহ জীবনটা চলে আসবে বাজানা, একটা অন্ধকারের যুগ যেই দিন চলে আসবে। এরপরে বিশ্ব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শোনো, 5ম নম্বরে যেই বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে সেটা হলো, আল্লাহ তাআলার হাবিবুল্লাহ বলতেছেন, আমি লাফি মাইল মা, আমার গোলামেরা তোমরা শোনো, এই যে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছরের হায়াতের জিন্দেগিটা দিয়েছিলাম, ও গোলাম, একটা বারের জন্য তুমি শুনে নাও, এই হায়াতের জিন্দেগিটা পাইয়া তুমি, আমি যে তোমার উপরে একটা 30 পারা নূর নামক কোরআনটা দিয়েছিলাম, আল্লাহ তাআলা কিন্তু সুন্দর করে ডাক দিয়ে বলতেছে, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার বান্দারা তোমরা শোনো, এই যে তোমাকে আমি আল্লাহ তাআলা দয়া করে মায়া করে 30 পারা নূর নামক একটা কোরআন দিয়েছিলাম, এই 70 বছর জিন্দেগির হায়াতের ভিতরে এই কোরআনটা তুমি কত দূর পর্যন্ত এই কোরআনটা পড়েছো, এবং তা অনুযায়ী তুমি কেমন করে আয়াত্ত করেছো, কেমন করে আমল করেছো, চিন্তা করে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন যদি এই হায়াতের জিন্দেগিটা যদি চায়, আমরা কিন্তু একটা বারের জন্য দিতে পারবো না। কারণ দেখেন বাজান, যদি একটা গান যদি আমরা শুনি, ওই গানটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে সাথে সাথে কিন্তু মুখস্থ করে নেই, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কোনো শুনলে পারে পাপে রাস্তার মেঝে পড়ে যান। কিন্তু আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কালামুল্লাহ শরীফের ভিতরে উম্মুল শিফা সূরাতুল ফাতিহাটা নামাজের ভিতরে কিন্তু আমরা দেখা যায় দিনের ভিতরে 33 বার থেকে 40 বার পর্যন্ত কিন্তু সূরা ফাতিহাটা কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে পড়ি।
কথা বলেন ঠিক কিনা? এই যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে এই সূরাটা আমরা পড়লাম, সূরাতুল শিফা, সূরাতুল সালাত, উম্মুল কোরআন, উম্মুশ শিফা, এই সূরাটা যে আমরা 5 ওয়াক্ত নামাজের ভিতরে যে আমরা পড়লাম, ও মুসলমানেরা বুকে একবারের জন্য হাত দিয়ে বলেন তো দেখি, এই যে কালামুল্লাহ শরীফটা যে আমরা পড়লাম, আপনারা বলেন তো দেখি যে আজ থেকে 1500 বছর আগে যে এই কালামুল্লাহ শরীফটা এসেছে, এই সূরাটা আজ থেকে 1500 বছর থেকে 5 ওয়াক্ত সালাতের ভিতরে ব্যবহার করা হয়। কোন মানুষের কি এই সূরাটা কি পুরন লাগে নাকি বলেন তো দেখি? লাগে না, পুরন কিন্তু লাগে না। অথচ কিন্তু একটা গান শুনলে পরে আমরা সুন্দর করে কিন্তু তালে তালে কি রকম ভাবে বলি, স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতো রে, বুড়ো মরলে হব আমি দেশান্তরে হব রে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম বলে কি বলে না? ওই যে মাঝে মাঝে কিন্তু লবণ একটু না দিলে কিন্তু আবার হয়ও না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার বাবাজিরা, কারো কষ্ট হচ্ছে নাকি? যখন এই গানটা যখন কানের ভিতর যখন আসলো, আসলে এটার প্রতিবাদ করা লাগবে না বলেন তো দেখি? প্রতিবাদ করা লাগবে না? তখন প্রতিবাদ করলাম। নামাজ রোজা সঙ্গের সাথী, ইহাই হবে গোরের বাতি রে, আখিরাতে পাবে মুক্তি পরাণে তাই দেখি রে, আখিরাতে